ছোট কেমন মেরেছে শুয়ে পড়েছে। খাওয়ার পর ওরা চলে গেছে নিজের কর্মসূত্রে মানে কর্মক্ষেত্রে। তো চলো আমি এবার রান্নাগুলো করে ফেলি। প্রায় আচ্ছা এটা তো এখান থেকে এখানে কে নামায়? একটা কাজ করছি, হবে না, ছোট হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা, না 7টা না 8টা বেজে গেছে। আর আমাকে এরকম সাজগুজ দেখতে হচ্ছে কারণ আমি সকাল থেকে ঘুম থেকে উঠে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কী করেছি বলতো, শর্ট ভিডিও কালকে রাতে দেওয়ার সময় হয়নি, আমার রাত্রিবেলা কোনো সময় হয় না, তাই আমি ভাবছিলাম সকাল দিয়ে দিই। সকালে দিয়ে এগুলো আবার 6টা বউটুকু যদি কেউ বলে কাজ আর নেয় না, আমি যাই না, তার জন্যই বলছি যে বউটুপিটা করে নিয়েছি। আর আমি ওগুলো মেকআপ তুলিনি এখনো। আর পার্থ অফিস থেকে গেছিলো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে আবার ফিরে চলে এসেছে, তাই জন্য ওই জন্য বসেছি চা। আমি আর আমার ছেলেদের মোটামুটি চা বসেছি, যেহেতু আমরা দুজনেই বাড়ি ছিলাম, যেহেতু আমার দুজনের উপর কাজটা পড়েছে, তো তাই জন্য আমি আর আমার ছেলেদের চা করছি। আর এখন চাটা হলে আর আমি চালটাও ভিজে দিয়েছি, কিন্তু সবাই বলছে খিচুড়ি খাবে, তো জানি না কি হয়, কিন্তু দেখি যা হয় তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো এখন চাটা হ্যাঁ, তো আমার চা করা হয়ে গেছে। চলো এবার বিস্কুটটা আমার রুমেই আছে। চলো আমরা মিষ্টি কথা গেল এই সরো 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 সরা 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 বিস্কুটটা নিয়ে নি। ছোট চলে আসো, চলো কম হবে এবার। আচ্ছা এটা তো এখান থেকে এখানে কে নামায়? একটা কাজ করছি। খাওয়ার পর ওরা চলে গেছে নিজের কর্মসূত্রে মানে কর্মক্ষেত্রে। তো চলো আমি এবার রান্নাগুলো করে ফেলি। প্রায় 12টা বাজে। রান্না বান্না করে চালটা ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে ফুলকপি পাওয়া যায়নি, ফুলকপি আর সবজি কিছু পাওয়া যায়নি, তাই জন্য আজকে হবে না। লাইট জাল তো অন্যরকম আছে, দেখুন এটা বেশ ভালো লাগছে। তো আজকে ফুলকপি বা কোনো সবজি পাওয়া যায়নি, মানে একটু বেলা হয়ে গেছে, তো তাই জন্য কোনো প্ল্যানিং ছিল না। যদি সকাল থেকে প্ল্যানিং থাকতো তাহলে হয়তো সকালবেলা গিয়ে বাজার করে রাখতাম, কিন্তু কোনো কিছু নেই এখন। কিন্তু আমি খিচুড়ি করবো কি দিয়ে, কিছুই নেই, তাই জন্য সকাল থেকে ঘুম থেকে উঠে আমি বাসন মাজার সময় আমি কিন্তু চাল ভিজিয়ে দিয়েছিলাম। তো মানে রান্না করে যে চালটা ভিজিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে যায় বলে, তো চালটা যেহেতু ভিজিয়ে দিয়েছি সেহেতু আজকে কয়েকদিন তো রিচ খাওয়া হচ্ছে। আজকে ভাবছি চলো আলু ভাতে আর পেঁপে দিয়ে ডালটা করবো, আর রাতে হবে রুটি। আর আমি আলু মাখাটা কেমন করে মাখাই বলো তো, পেঁয়াজ দিয়ে আর ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে, বা টমেটো যদি থাকে টমেটো একসঙ্গে ভেজে আর রান্না করতে, মানে আলুটা মাখতে খুবই সুন্দর লাগে। আর কালকে তোমাদের ভিডিওতে দেখেছিলাম যে আমি একটা আলু মাখার জন্য একটা কিনবো, একটা ওই যে এরকম করে না, কি নাম আমি জানি না, কিন্তু কিনবো ওটা একটা। ওটা কিনলে আমার সুবিধা হবে, কারণ তাড়াহুড়ো করে না হাতে প্রচণ্ড, এখন হয়তো শীতকাল বলে হয়তো হাতটা লাগবে না, কিন্তু গরমকালে প্রচণ্ড ছ্যাঁকা লাগতো হাতে। তো তাই জন্য ভাবছি যে ওটা কিনবো। অনেক কিছু এবার কেনার আছে আমার, অনেক কিছুই বলতে গেলে ম্যাগি ভ্যাগি সব কিছু। কালকে সব কিছু দেখে এসেছি কি কিনবো, লিস্ট করেও নিয়েছি, কিন্তু কবে যাই এখন ঠিক হয়নি, দেখা যাক কবে যাই। তো চলো বলতো সবজিগুলো সবজি না আলু আর পেঁপেটা কেটে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি।
তো এই মুহূর্তে আমি চান করে এলাম। আমি আজকে ভাত খেয়ে চান করেছি, কেননা আজকে খুব খিদে পেয়েছিল, রান্না করতে আমাকে দেরি হয়ে গেছে, তাই জন্য ভাবলাম চান মানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে স্নান করবো। তো স্নান করা হয়ে গেল। শীতকালে স্নান করতে একটু প্রবলেম হলেও কিন্তু স্নান করা আবার শরীরটা বেশ ব্যাপক লাগে, ব্যাপক। তাহলে ও 3 দিন পরে স্নান করলে ওরকম মনে হয়। এটা বড় ব্যাপার, তো আমি 3 দিন পর স্নান করছি না। ছোটবেলায় ছিলাম এরকম 3 দিন 4 দিন করে স্নান করবো না। তো চলে এবার একটু শুয়ে পড়ি, আবার বিকালে উঠে আবার কি করা হয় দেখি, বা কোথায় যাওয়া যায় দেখি, যাই করি না কারণ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো এখন ঘুরে পড়ি। ঘুম থেকে উঠে পড়েছি আর চোখ মুখ দেখে একদম ফুলে গেছে। আর আমাদের রুমে না প্রচণ্ড পরিমাণে মশা হয়েছে, প্রচুর পরিমাণে মশা হয়েছে, মানে তারা আমাদের রুমে যাই অন্ধকার, এত মশা হয়েছে না কি বলবো। ঠান্ডা পড়ে গেছে তা সত্ত্বেও এত মশা যে মানে আর মশারি টাঙানোর কোনো জায়গাও নেই যে মশারি টাঙিয়ে শোবো। আর ধূপ জ্বালিয়ে গুড নাইট জ্বালায় পার্থ, ওগুলো তো হয় না, বলছে কি ওগুলো তো ওর নাকি মানে ঘুম আসে না, মানে হয় না, অনেকে অ্যালার্জি ফ্যালার্জি আছে ওর ওরকম। তো আজকে ভাবছি যে যা হোক করে মানে দড়ি আনতে বলেছি, এই 4টে কোণে দড়ি দেওয়ার জন্য। মোটামুটি জানি না সব দিকটা, এই দিকটা ঠিক হবে, এদিকটা ঠিক হবে, এদিকটা ঠিক হবে, এইটাও ঠিক হবে, কিন্তু মেনলি প্রবলেম হবে এই দিকটা, এই দরজার দিকটা। কোনো কিছু করার নেই। দেখি আমি আজকে দড়িটা আনুক, কালকে সারাদিনের মধ্যে দড়িটা টাঙিয়ে নেবো, টাঙিয়ে নিয়ে আর রাত্রিবেলার জন্য মশারিটা একদম পুরো পারফেক্ট করে রাখবো। কারণ এত মশা থাকা যায় না, দুপুরে একটু ঘুমিয়েছি, মানে মুখ পুরো ব্ল্যাঙ্কেট তো এতদূর পর্যন্ত থাকে, মুখ পুরো মানে মশা পুরো হয়ে গেছে, নাকে ফাঁকে সব জায়গায়, মানে কোনো জায়গায় বাদ নেই মশা বসতে। তো জানা হলে আর মশা থেকে আর উপায় মানে মানে রেহাই নেই। তাই জন্য ভাবলাম চলো আজকে মশারির জন্য দড়ি কিনতে পাঠিয়ে দিই, তাই মশারির জন্য দড়ি কিনতে পাঠিয়ে দিয়েছি। এখন আমি বাড়িতে একা, আর আমার কোনো কাজ আপাতত নেই। 9টা কি 9:30 বাজলে রুটি করব, রুটি করা হয়ে গেলে ব্যাস খেয়ে দিয়ে শুয়ে পড়বো, ওরা আসুক। তো এখন টাটা, আবার কথা হচ্ছে একটু পরে। আমি একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট না চা ফা খাবো একটু একা একা, তারপরে আবার তোমার সাথে কথা বলছি। আমি মোটামুটি আটা মাখাতে চলে এসেছি, 9:30 বাজে। বেকার বসে ফোন ঘাটছিলাম, কিছু করিনি। আর ভাবলাম যে দেরি করে কেন করি, কারণ একদম রান্না বান্না করে আর খেতে বসি, কারণ শীতকালে আর বেকার ঠান্ডা হয়ে গেলে তরকারি খাওয়া ভালো লাগে না। তাই তরকারি তো করা আছে, তরকারি একটু গরম করে নেবো আর রুটিটা করে নিয়ে একদম খাবো। তাই জন্য আর পার্থ আসতে আজকে রাত হবে, তাই জন্য ভাবলাম যে আমি রুটিটা দেরি করেই করলে একবার রুটি করা শেষ হবে, বলে চলে এলে একসঙ্গে খেয়ে শুয়ে করবো। তাই জন্য রুটি করতে চলে এসেছি। রুটি প্রায় আমার মাখানো হয়ে গেছে, এবার ডালি করবো, বেলবো আর ভাজতে যাবো। তো চলোটাকে মোটামুটি হয়ে গেছে, বা আটটা প্রায় 1 মাস মতো হয়ে গেছে। আপনার আমি চালানটা চেলে নিয়েছিলাম, হয়ে গেছে আমার মোটামুটি অলমোস্ট। চলটাকে ডালি করে বন্ধ করে আমার রুটিটা হয়ে গেছে, আর রুটি হয়ে গেছে, তরকারি গরম করা হয়ে গেছে, আর রুটি করে তাওয়া টাওয়াগুলো সব কিছু ভালো করে সুন্দর করে পরিষ্কার করে এখানে দেখো ওগুলো করে দিয়েছি, সব কিছু ওগুলো করা আছে। আর এখানে বসিয়ে দিয়েছি দুধটা ফুটছে। আর সত্যি কথা বলতে আমরা তো ছোটো থেকেই গ্রামে মানুষ, আর ছোটো থেকেই মানে গরুর দুধ খেয়ে মানে মানুষ,
তো সেই জন্য এই মাদার ডেয়ারি বা ওই আমুলের যে লিকুইড দুধগুলো এগুলো আমার খেতে একদম ভালো লাগে না, কিন্তু পার্থ রোজ দুধ নিয়ে আসে আর রোজই বলে খেতে, আর কী বলবো, জোর করে করে দুধ খেতে হয়, অস্বস্তিকর। তো চলো, এটা উত্তরবঙ্গ পড়ছে। সকালের দুধটা একটু মানে একটু জল বেশি পড়ে গেছিলো আমার মনে হয়, তো তাই জন্য একটু বেশি করে ফুটিয়ে নিচ্ছি। আর কালকে আজকে পার্থ দেরি করে আসবে, কিন্তু কালকে সকালে তাড়াতাড়ি বেরোবে, তো তাই জন্য আমি হচ্ছে মানে কদিন ছুটি নিয়ে নিয়েছিল, তো তাই জন্য আমার ভাইটা এসেছিলো বলে, তো তাই জন্য এবার একটু কাজের প্রেশার আছে। তাই আমি কালকে সকাল মানে প্রায় 7:30 নাগাদ বেরিয়ে যাবে, আজকে ঢুকতে প্রায় 12টা বেজে যাবে, মানে বাড়ি ঢুকতে। আর কালকে সকাল 7:30 নাগাদ বেরিয়ে যাবে, তাই জন্য আমি ভাবলাম যে সকাল সকাল চা খেয়ে যায় ওরা, তো এত তাড়াতাড়ি বেরোয় না, 8টা নাগাদ 8:30 নাগাদ বেরোয়, কিন্তু কালকে তাড়াতাড়ি বেরোয়, 7টা 7:30 মধ্যে বেরিয়ে যাবে। তাই জন্য আমি চায়ের জন্য ওইখানে ঢাকনা দেওয়া আছে, চায়ের জন্য আমি সসপ্যানে চায়ের মাপ করে দুধ জল একসঙ্গে আমি রেখে দিয়েছি মাপ করে, জাস্ট কালকে সকালে হবে, কোনো কিছু আগে কাজ না করে দুধ বসিয়ে দেবো, তারপরে বাসন মাজবো। মানে ওরা বেরিয়ে গেলে আমি মোটামুটি ফ্রি, মানে সারাদিন আমি যা খুশি করতে পারি। তাই জন্য ওদের বেরিয়ে যাওয়ার জন্য খাবার রয়েছে সকালবেলা ব্রেকফাস্ট, মানে টিফিন যাকে বলে, একদম হালকা পাতলা খাবার। সকালবেলা তো লোক 7:30 সময় বাইরে কিছু খেতে পারে না, তো সেই জন্য যতটুকু খায় ততটুকু মানে খাওয়া যায় আর কি, ততটুকু আমি করে দিই। চা বিস্কিট বা চা একটু হালকা পাতলা মুড়ি বা কখনো ছাতুর শরবত এগুলো করে দিই। আর সকালবেলা তার থাকে বলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি না, কারণ তারপর থেকে ভিডিওটা শুরু করি, কারণ অফিস যাওয়ার ওদের বেরোনোটা আগে, তাই জন্য ওরা বেরিয়ে গেলে তারপর আমি ভিডিওটা স্টার্টিং করি। তো চলো, আমার আপাতত দুধটা মানে ফুটে এসছে, দেখাচ্ছি আমাদের ব্যাক ক্যামেরা করে। তো হয়ে গেছে, এটা বন্ধ করে দেবো, তারপরে আবার চলে যাব। কিচেন থেকে আসার পর আমি মোটামুটি এই মশারিটা বার করেছি। এটা আমার শ্বশুরবাড়িতে নিশ্চয়ই দেখেছো, যখন আমরা ঘুমাতাম, এই মশারিটা আমার বিয়ের মশারি। তো এটা আমার বিয়েরই ব্ল্যাঙ্কেট, বিয়েরই বালিশ, বিয়েরই পাশ বালিশ, আর একটা সবুজ মতো যেটা পাততাম, এখন মানে মাসে এই কদিন আগে যেটা চেঞ্জ করলাম, ওটা আমার বিয়েরই বেড কভার। তো এত মশা, আগে বললাম এত মশা থাকা যাচ্ছে না, তাই মশারি টাঙানোর জন্য দেখছি কি হয় করা যায়, কোন দিকটা কি দড়িয়েও পাচ্ছি না ঠিকঠাক মতো, কী করে টাঙাবো বুঝতেও পারছি না, দেখি কী করে করা যায়, তারপরে তোমার সাথে কথা বলছি। মানে ঘুমানোর জন্য মশারি টাঙাতে পেরেছি মোটামুটি, কেননা দেয়ালে তো ফুটো করা যাবে না, তাই জন্য যেখান থেকে পারি, যেরকমভাবে পারি দড়ি জুড়িয়ে মোটামুটি করে দিয়েছি। তো নাহলে মশা থেকে রেহাই আর পাওয়া যাচ্ছে না, মশা মারা ধূপ, মর্টিন, গুড নাইট কোনো কিছুই বাধা মানছে না। তো চলো এটা ঠিকঠাক হয়ে গেছে, এটা খুলে বিছনা পিছনে ছেড়ে নিই, তারপরে আবার তোমার সাথে কথা বলছি। পার্সেলও চলে এসেছি, আসার পর সবাই মিলে খাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো আজকে দিনটা এইভাবে কাটলো, সব তোমার সঙ্গে শেয়ার করলাম। এখন টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, তত সময় পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে গুড নাইট। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো, তাকে বেল আইকনটি অবশ্যই দাবি দিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে। এখন টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।